ভিডিওর প্রথমেই কয়েকটা প্রশ্ন একটু আমি আমার ভিউয়ার্সদের কাছে রাখতে চাই, পারলে তোমরা একটু তোমাদের মতো করে অ্যান্সার দিও তো। একটা পুরুষ যে কিনা বাড়ির সবথেকে বড় গার্জিয়ান, সে প্রায় 1.5 থেকে 2 বছর হলো বাড়ি থেকে গায়েব। না কখনো তার খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ হয়েছে যে আমার মেয়ে যে এই দিল্লি গেল, দিল্লি থেকে সে কেন চলে এলো, তার মালগুলো যে মাঝ রাস্তায় এইভাবে আটকা পড়েছিল সেগুলো কি ফেরত এসেছিল। তার সেই সময় আরও অনেক প্রবলেম কিন্তু তাকে ঘিরে ধরেছিল। সেই সময় একজন গার্জেন হিসাবে, একজন বাবা হিসাবে মেয়ের পাশে কেন দাঁড়ায়নি? একটা বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষ যিনি কিনা বাড়ির হেড, ইনকাম করে এত এত টাকা 1.5 বছর ধরে কি করলো? কোনোদিনও কি আমরা দেখতে পেয়েছি সন্তানকে বা তার স্ত্রীকে বা বাড়ির জন্য কোনো কিছু করছে? কিছুই কিন্তু দেখতে পাইনি। হঠাৎ করেই বাড়ি থেকে কয়েকটা মানুষ কিন্তু কয়েক বছরের জন্য পুরোপুরি গায়েব হয়ে গিয়েছে। নানান মানুষ নানান রকম প্রশ্ন করার পরেও কিন্তু কোনো রকম কোনো কিছুর অ্যান্সার আমরা এই বক্রবর্তী পরিবার থেকে পাইনি। আমরা কি পেয়েছি অ্যান্সার হিসাবে? যে সবাই এখন উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াতে চায়। ছোটবেলা থেকেই নাকি সন্তানদেরকে মা একা, মানে অমাবস্যা একা হাতে মানুষ করেছে, কারণ সে মা তার মন না চাইলেও তাকে থাকতে হবে। তার আত্মাটা হয়তো এখানে নেই, অন্য কোথাও, কিন্তু তার দেহটা এখানে আছে, কারণ সে মা। তো সেই মানুষগুলো যারা কিনা দিনের পর দিন একের পর এক বিপদে পড়েছে, এবং তার সবথেকে বড় সাক্ষী এই সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা মানুষ এবং আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেখানে সেই রকম একটা মানুষ নাকি 1.5 বছর পর বাড়িতে এক রাত কাটাবার যার সময় হলো না, সেই মানুষটি নাকি সেই বাড়িতে বাথরুম তৈরি করছে, কুমোট তৈরি করে দিচ্ছে। মানে এই কথাটা তোমাদের কার কার কতটা বিশ্বাসযোগ্য বলে হয়েছে, মানে বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল, থাম্বনেল ও প্রথমকার কথাগুলো শুনে তোমরা বুঝতেই পেরেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। অবশ্যই কিন্তু টিনুকে নিয়ে, লাইফাকে নিয়ে দুর্দান্ত একটা নিউজ কিন্তু দেখাবো বা তোমাদেরকে কিছু শোনাবো। অবশ্যই কিন্তু তোমরা জানতে পারলে জাস্ট তোমরা ছি ছি এই কথাটা বলতে বাধ্য হবে। তো যাই হোক, প্রথমত যেই কথাটা দিয়ে ভিডিওটা শুরু করলাম, টিনুর ভিডিওতে আজকে টিনু কি বলল, যে বাথরুমটা বাবা করছে, মানে বাপির টাকায় বাথরুমটা হচ্ছে। বাথরুমের প্লাস্টার বলো, কুমোট বলো, বাংলা প্যান ছিল, কুমোট বলো, যাই বলো, সমস্ত কিছু নাকি বাবা করাচ্ছে। এবং টিনু তখন বলেছে যে রান্নাঘরটাও তো পুরোপুরি কমপ্লিট হয়নি, তো আমি রান্নাঘরটা করিয়ে নিই। তোমরা একটা জিনিস একটু চিন্তা ভাবনা করে দেখো, যেই মানুষটি 1.5-2 বছরে কোনো সময় চাল ডাল তেল নুন কোনো কিছু দেওয়ার প্রয়োজন বোধ করলো না, যেই মানুষটি মাকে নিতে এসে মায়ের জন্য একটা না তো শাড়ি, সন্তানদের জন্য না তো একটা ফল, না তো একটা মিষ্টি, না তো মাছ মাংস কিছু আনার প্রয়োজন বোধ করলো না, উপরিউক্ত আসার আগে বউকে খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হলো যে আমার জন্য একটা গাড়ির প্রয়োজন আছে এবং সেই গাড়িটা কিন্তু তোমাকেই লোনের ব্যবস্থা করে আমাকে কিনে দিতে হবে। আর সেই মানুষটা নাকি এই বাথরুম তৈরি করছে, যে কিনা নিজের কি করে বিজনেস করব, নিজে কিভাবে গাড়ির ব্যবস্থা করব, তার জন্য মায়ের মানে বইয়ের কাছে লোনের জন্য জানায়। আর সেই মানুষটা কিনা এই বাথরুম তৈরি করছে। তার কাছে যদি এত পয়সা থাকবে, তাহলে কেন সে নিজের পার্সোনাল লোন নিল না? কেন সে বউকে দিয়ে বন্ধন ব্যাংকের লোন নেওয়াতে গেল? মানে দিনের পর দিন কিভাবে এই পুরো পরিবারটা ভিউয়ার্সদেরকে মিথ্যা কথা বলে যাচ্ছে। দেখো, মিথ্যা কথাই বলুক আর যেটাই করুক না কেন, টিনু ভাবছে যে আমি আমার পরিবারের নামে ভালো ভালো কথা বললে হয়তো আমার পরিবারকে নিয়ে কেউ বাজে মন্দ কথা বলবে না, কারণ এখন নেগেটিভ পজিটিভ ওর ভালো ভিউয়ার্সরাও বুঝে গেছে যে টিনুকে এই পরিবারটা শুধুমাত্র জাস্ট ইউজ করছে। এবং ইউজ করতে করতে টিনু যেদিন একদম যাকে বলে মানে ভেতর থেকে ফোঁপড়া হয়ে যাবে, সেদিন কিন্তু এই টিনুকে এই বাড়ির প্রত্যেকটা মানুষ জাস্ট কিন্তু ছুঁড়ে ফেলে দেবে। সেই কারণে তোমরা দেখবে টিনুর পজিটিভ ভিউয়ার্সরাও কিন্তু টিনুকে এই বিষয়টা বারবার বোঝায় যে যা করেছিস মা বাবার জন্য সন্তান হিসাবে অনেকটা করেছিস, বাট আর নয়, এবার নিজের নিয়ে ভাব। এই যে টিনু বলছে একের পর এক খরচা তার কিন্তু লেগেই আছে,
কিন্তু আজও পর্যন্ত তোমরা দেখেছো ও কিছু একটা নিজের জন্য করেছে। এই যে জমি বলো সেটাও মায়ের নামে, গাড়ি বলো সেটাও বাবার জন্য, বাড়ি বলো সেটাও দাদার জন্য। ও আজও পর্যন্ত এই 2 বছরে আমরা কি এরকম কিছু দেখতে পেলাম না? টিনু নিজের নামে একটা ফ্ল্যাট কিনেছে, নিজের একটা স্কুটি কিনেছে, বা নিজের জন্য একটা খুব সুন্দর কি এমন কিছু করতে পেরেছে যেটা দেখে মানুষ বলবে যে না, টিনু এতদিনে নিজের জন্য একটা কাজ করতে পেরেছে। 2 দিন আগেই কিন্তু স্কুটি নিয়ে খুব একটা মানে ভিডিওর মধ্যে কন্টেন্ট করা হচ্ছিল, কিন্তু স্কুটি কিন্তু কিনতে আমরা দেখতে পেলাম না। কারণ কি, মেয়ের কেনার ইচ্ছা থাকলেও দাদা মা এরা বুঝিয়েছে যে এখন তো এই মুহূর্তে তোর স্কুটিটা খুব একটা বেশি প্রয়োজন নেই, এই তো তোর 20-22 দিনের ক্লাস, সাইকেল নিয়েই যাতায়াত করলে হয়ে যাবে, আর প্রবলেম পড়লে দাদা তো আছে, বরঞ্চ সেই টাকাটা দিয়ে তুই এই রান্নাঘর বাথরুম এগুলো কিন্তু করে নে। এই যে মলমপট্টি মাখিয়ে মেয়েকে দিনের পর দিন শোষণ করা হচ্ছে, মেয়েকে যাকে বলে চুষে নেওয়া হচ্ছে, এগুলো কিন্তু টিনুর পজিটিভ ভিউয়ার্সরাও বুঝতে পারে। যেই বাবা কিনা বাড়িতে আসার সময় 1 প্যাকেট মিষ্টি নিয়ে ঢোকে না, যেই বাবা এতগুলো বছর পর নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের মাকে কাছে পেয়েছে, তাদের হাতে 500 টাকা হাতে দিয়ে বলে না যে ঠাম্মি এসেছে তো খাসির মাংস নিয়ে আসবি, ঠাম্মি তো মুরগির মাংস খায় না, রাখ 2000 টাকা। এই কথা যেই বাবা বলতে পারে না, যেই বাবা 1 রাত কাটাবার সময় তার নেই, সেই বাবা নাকি এই বাথরুমটা তৈরি করছে, তোমাদের বিশ্বাসযোগ্য হয়? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে টিনুই বাথরুম করছে, টিনুই রান্নাঘর করছে, শুধুমাত্র বাবার নাম করছে। কারণ জানে যে আমি যদি বলি যে আমি করছি, তাহলে এক্ষুনি কিন্তু আমার যেই কজন আমার পজিটিভ ভিউয়ার্স আছে তারাও কিন্তু আমাকে আর দেখা বন্ধ করে দিয়ে দেবে। কাদের যেন একটা আত্মঅহংকার ছিল না টিনুর ভিউজ নিয়ে? দেখেছো কোথায় টিনুর ভিউজটা পৌঁছেছে? যতই ওরা ধামাকাদার চমৎকার ক্লিকবেট যতই টাইটেল থাম্বনেল দিক না কেন, ভিউজ কিন্তু সেই এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, 7,000 8,000, খুব বেশি হলে কিন্তু 10,000, এর ওপরে কিন্তু যাচ্ছে না। আর অমাবস্যার সে তো আর বলেই কাজ নেই, বলবো অবশ্যই বলবো। তো যাই হোক, টিনু বলল আজকে তার ক্লাস আছে, সকাল সকাল উঠেছে, তারপর ক্লাসে চলে গেল। তারপর তো সেই একই ডায়লগ, ভাই রে ভাই, ভাই রে ভাই। একজন লিখেছে টিনুর কমেন্ট সেকশানে যে দিল্লি কিন্তু খুব তাড়াতাড়ি যাচ্ছে মনে হচ্ছে, সেই কারণে আবারও শুরু করে দিয়েছে ভাই রে ভাই, ভাই রে ভাই। দেখো, দিল্লি আমার মনে হয় না আর যাবে, তবে হ্যাঁ, যদি পরিস্থিতি আসে, লাইফা যা কর্মকাণ্ড আরম্ভ করেছে, ওর মাথায় যদি ভূত চাপে না, তো টিনুকে যদি বাড়ি থেকে বের করে দেয়, টিনুর তো আর যাওয়ার কোনো উপায় থাকবে না। কারণ পুঁজিপাজা বেলেঘাটা যা জমাচ্ছে সমস্তটাই কিন্তু এই বক্রবর্তী পরিবারের সমস্ত কিছুতে খরচা করে দিচ্ছে, যে হুট করে বাড়ি থেকে বের করে দিল, ও দেনান দেন একটা কম সম দামেরও ফ্ল্যাট কিনে নিজের মতো করে থাকতে পারবে, সেই সামর্থ্য বা ক্ষমতা টিনুর কিন্তু আর থাকছে না, যেভাবে টিনুকে কিন্তু ওরা ব্যবহার করছে। তো তখন কিন্তু টিনুকে সমস্ত চোখ কান নাক মুখ বুঝে কিন্তু সেই নয়ডার দাদা বৌদির বাড়ি যাওয়া এবং সেখানে থেকে মিথ্যে মিথ্যে ভাষণ দিয়ে বলা এই ঘুরতে এসেছি, এই করছি, তাই করছি। নচেত টিনু ইচ্ছা করে কিন্তু আর দিল্লি যাবে না, কারণ টিনুকে যেতে দেওয়া হবে না। আর এটাই তো সব থেকে বড় প্রবলেম কিন্তু ঠাম্মির, যে মা এবং ছেলে মিলে বোন এবং মেয়ের জীবনটাকে এরা কিভাবে নষ্ট করছে। আর এই নষ্ট করা কি হয়তো এই ঠাম্মি কখনো মেনে নিতে পারেনি বা সাপোর্ট করতে পারেনি। তো যাই হোক, তোমরা দেখলে টিনু নেল আর্ট ক্লাসে গেছে এবং সেখানে গিয়ে টিনু ওই যে ভাই ভাই যাকে বলছে সে বাড়ি যাচ্ছে, তাকে ভিডিও করে দেখাচ্ছে। তখন যার বাড়িতে মানে যিনি ক্লাসটা শেখান তিনি বলছে যে আমার উঠানটার এই অবস্থা, তুই ভিডিও শ্যুট করছিস। টিনু তখন কি বলছে, না না কিছু বোঝা যাবে না, কিছু বোঝা যাবে না। দেখো, এই যে টিনু যখন ম্যাডাম বারণ করছে, তারপরেও কি তার বাড়িটা দেখাবার কোনো প্রয়োজন আছে? কিন্তু না, টিনুকে দেখাতে হবে আমার বান্ধবীর সাথে আমার কতটা ক্লোজ রিলেশান, এবং টিনুর সাথে ক্লোজ রিলেশান এই মেয়েটির, মানে এই যাকে ভাই ভাই বলছে, তার সাথে যতটা আছে আদার্স বান্ধবীদের কিন্তু ঠিক ততটাও নেই। কারণ এর সাথে কথাবার্তা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে এমন কিছু কি বিষয় আছে যার জন্য এই কয়েকদিনের মধ্যে এই মেয়েটি এতটা ঘনিষ্ঠ হতে পেরেছে টিনুর? যাই হোক, হবে হয়তো সেও কোনো আইডি ওপেন করবে সেই কারণেই। তো যাই হোক, তারপর দেখলাম ম্যাডামের একটা আলাদা স্টুডিও হচ্ছে, ওখানে নেল আর্টের ক্লাস হবে। দেখো, এই যে সুন্দরভাবে উনি নিজে ক্লাস শিখেছেন, প্লাস উনি শুধুমাত্র নেল আর্ট না, ব্রাইডাল থেকে ব্রাইডাল সাজানো, ব্রাইডাল শেখানো বা আদার্স অনেক কিছু কিন্তু উনি একসাথে করেন, যেটাকে উনি আস্তে আস্তে কাজে লাগাতে পারছেন। কিন্তু টিনু কি করছে, শুধুমাত্র নেল আর্ট। মাসে কটা কাজ পাবে? হয়তো পাবেই না 2-3 মাস অন্তর। কিন্তু টিনু যদি নেল আর্টের সাথে সাথে পুরো ব্রাইডাল মেকআপটা শিখতো, তাহলে হয়তো ও অনেক কটা কাজ কিন্তু ইজিলি মাসে পেত। কারণ ব্রাইডাল কিন্তু শুধুমাত্র বিয়েতে সাজে এমন নয়,
অনেক এমন অনুষ্ঠান আছে এখন সবেতেই যেন মানুষ ব্রাইডাল সাজটাই বেশি পছন্দ করে, মানে সন্তানের অন্নপ্রাশন বলো, জন্মদিন বলো, বা কেউ কারোর বিয়েতে যাচ্ছে সেই অনুযায়ী বলো, সবাই কিন্তু এই ব্রাইডাল সাজটা মানে সুন্দর করে মেকআপটা কিন্তু করতে পছন্দ করে। কিন্তু টিনু করবে কোথায়? টিনু সমস্ত পয়সা তো বক্রবর্তী পরিবারেই দিয়ে দিচ্ছে। তারপর যথারীতি টিনু আস্তে আস্তে ঘুগনি খেলো, ডায়েট হচ্ছে, বুঝতে পারছো তো ডায়েট হচ্ছে। তোমাদের মনে হয় হ্যাঁ মাঝে কিছুটা স্লিম হয়েছিল দেখে বোঝা যাচ্ছে, কিন্তু এখন আর কিছুই কিন্তু ওকে দেখলে বোঝা যাচ্ছে না, ঠিক আগের মতনই। তোমরা একবার যারা ওর পজিটিভ ভিউয়ার্স ওকে বলো তো টিনু ওয়েট মেশিনে দাঁড়িয়ে একটু আগের বারের মতো ভিডিও করে দেখিও তো এই মুহূর্তে তোমার ওয়েটটা কত, দেখো আগেকার মতোই কিন্তু আবার হয়ে গিয়েছে। তো তারপর সেই দিনকে ভিডিও এন্ড হয়ে গেল, বললো বৃষ্টিতে ভিজেছে। তারপর চাটা খেলো, তোমার পেঁয়াজি খেলো, চা খেলো, তারপরে চিড়ে নাকি খেলো, মুড়ি খেলো, এবং বললো ওই নয়ডার দাদা বৌদি মিন্টুদা এবং বৌদি ফোন করেছিল, গল্প করতে করতে নাকি কখন ঘুমিয়ে পড়েছে আর নাকি ওর মনেই নেই। তো এই যে নয়ডার দাদা বৌদি ফোন করছে আমাদের কাছে বলতে পারছে, বলি কি নিজের বৌদি যদি প্রেগনেন্টও হয়ে থাকে, আমি জানি যে মৌসুমি প্রেগনেন্ট নয়, কিন্তু কিছু মানুষের কথা অনুযায়ী যদি ধরেও নিই ও প্রেগনেন্ট, তাহলে সেই প্রেগনেন্ট মহিলার সাথে কথা বললে সেটাকেও কি এরকমভাবে বলা যায় না? ঠিক যেমন বললো নয়ডার দাদা বৌদির সাথে ফোনে কথা হয়েছে, মৌসুমির সম্পর্কে কি এই তোমরা 3.5 মাস 4 মাস হতে চললো একটা সিঙ্গেল কোনো কথা ওর মুখ থেকে বা ওর মায়ের মুখ থেকে শুনতে পেয়েছো? কুচ্ছা ছাড়া আর সেই পিরিয়ডসের কথাটা ছাড়া আর কিন্তু কিচ্ছু শুনতে পায়নি। তো যাই হোক সেই দিনকে ব্লগিং এন্ড। তারপরের দিন আমার ব্লগিং শুরু হলো, দেখালো যে বাথরুমটা কতটা কি হয়েছে, রান্নাঘর দিয়ে কতটা কি হয়েছে, বললো যে সেইভাবে তো বাড়িতে রান্নাবান্না হচ্ছে না, তো কারণ কি বালি পড়ছে, এটা পড়ছে, ওটা পড়ছে। যথারীতি পরের দিনের ভিডিওতে নেল আর্ট নিয়ে এটা ওটা দেখানো হলো। তারপর বলল যে বাড়িতে রান্নাবান্না হবে না, সিদ্ধ ভাতই হচ্ছে, কারণ কি ইন্ডাকশানটাও খারাপ, তারটা নাকি খারাপ হয়ে গিয়েছে, আর যেই কাকুটা ছাড়ায় তার নাকি শরীর অসুস্থ। তোমরা জাস্ট একটা নর্মাল কথা ভাবো, আমরা কজন বাড়িতে এসে জিনিস ঠিক করে দেওয়া মানে দেয় এইটা করি? আমরা কি করি? কোনো জিনিস খারাপ হলে বাড়িতে এলো তো ভালো, নচেত কিন্তু আমরা দোকানে নিয়ে যাই। তো সেক্ষেত্রে বাড়িতে তো লাইফা মানে বলদা তো আছে, বাড়ি যে মিস্ত্রি সারায় তার শরীর অসুস্থ বলে ওই সিদ্ধ ভাত খেয়ে মানে প্রতিদিন কাটাতে হবে কেন? ইন্ডাকশান তারটা খারাপ হয়ে গেছে বা ছিঁড়ে গেছে, সেটা যদি বলদা দোকানে নিয়ে যায় ইজিলি কিন্তু সেটা ঠিক করে দেবে। কিন্তু না, ওইটা একটা অজুহাত। এই যে যখন সন্ধেবেলা তোমার ওই বাথরুমের জন্য পাইপ থেকে আরম্ভ করে আরও অনেক কিছু, মানে ওয়াশরুম বলছে আবার, যাই হোক ওয়াশরুমের জন্য পাইপ আরও অনেক কিছু আনতে গেল, তখনও তো ইন্ডাকশানটা নিয়ে যেতে পারতো, ঠিক করে নিতে পারতো, কিন্তু না। কারণ কি টিনুরও তো হাত ফাঁকা হয়ে যাচ্ছে, আর কত দিকে সামাল দেবে? নিজে করছে সমস্ত কিছু কমপ্লিট, আর নাম হচ্ছে বাবার, নাম হচ্ছে মায়ের, নাম হচ্ছে দাদার। দাদা নাকি দীঘা ঘুরতে গেল, দাদা নাকি দীঘা থেকে বোনের জন্য গিফট নিয়ে এলো, কিন্তু বোন যে দাদার হাতে আগে টাকাটা গুঁজে দিয়েছে সেটা কেউ না বুঝতে পারলেও ওর পজিটিভ ভিউয়ার্স বা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছে, বা প্রত্যেকটা ভিউয়ার্সই কিন্তু বুঝতে পারছে। পুরো ভিডিও, টিনুর ভিডিও বা অমাবস্যার ভিডিও, আগের দিন তোমরা আমাকে যারা যারা কমেন্টস করেছিলে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমার মনে হচ্ছে নয়, টিনুর ঠাম্মি বাড়িতেই আছে। কারণ টিনুর মায়ের ভিডিওতে যখন ওই ওদের গ্যালারিটায় বসেছিল না, সবাইকে ভিডিওতে দেখাচ্ছিল, তখন কিন্তু টিনুর ঠাম্মিকে দেখা গিয়েছে, তাই বললাম টিনুর ঠাম্মি, বলেছিলাম টিনুর ঠাম্মি বাড়িতে আছে। বাট আজকের ভিডিওতে না তো টিনুর ভিডিও আর না তো অমাবস্যার ভিডিও, দুজনকার ভিডিওর কারোর ভিডিওতে কিন্তু না তো ঠাম্মির বিন্দুমাত্র গলা পাওয়া গিয়েছে, আর না তো ঠাম্মি সম্পর্কে কোনো কিছু দেখা বা শোনা গিয়েছে। তাহলে কি সত্যিই তোমাদের কথাটা ঠিক? টিনুর ঠাম্মি কি সত্যিই টিনুর মা এবং টিনু তাড়িয়েই ছাড়লো? মানে এরা তো এই সমস্ত দিকে আবার খুব পারদর্শী, নচেত বাড়ির বৌমা বাড়ি থেকে আর 4 মাস গায়েব, কারোর কোনো কিছু ভাবনা চিন্তা আছে? ভাবনা চিন্তা নেই, বরঞ্চ পিঞ্চ মেরে মেরে টাইটেল দিচ্ছে কে? অমাবস্যা বলবো। তো যাই হোক তারপর কিন্তু দেখলাম, হ্যাঁ তারপর কিন্তু ওদের ভিডিওতে কোনো জায়গায় টিনুর ঠাম্মিকে কিন্তু দেখতে পেলাম না। এবং সকালবেলা দাদা কি এনেছে, টিনুর মায়ের ভিডিওতে দেখলাম পরোটা এনেছে, এবং সেই পরোটাটা দাদা যেমন খাচ্ছে মানে মিস্ত্রিদের জন্য এনেছে, বাট মিস্ত্রি যে মানে দিল সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না, যে একটা প্লেটে করে বেড়ে মিস্ত্রিদের চা, পরোটা, তরকারি, ডিম সিদ্ধ এগুলো যে দিল আমরা কিন্তু কেউ দেখতে পেলাম না। কি দেখতে পেলাম? বলদা খাচ্ছে এবং পেছনে টিনু কিন্তু খাচ্ছে।
আচ্ছা টিনু এই যে পরোটাটা খাচ্ছে নিজের ভিডিওতে কেন দেখালো না? ও ভিউয়ার্সরাও আবার বলবে না যে তুমি নাকি যোগা করছো, তুমি বাইরে ঘুগনি খাচ্ছ, দুপুরবেলা ভাত খাচ্ছ, রাত্রিবেলা ভাত খাচ্ছ, রুটি খাচ্ছ, আবার সকালে পরোটা খাচ্ছ ময়দার, এটা তোমার ডায়েট? একজন কমেন্টস করেছে যে তুমি যে এই যে দিনরাত এত ঘুমাও না, এত ঘুমালে তুমি জীবনেও কিন্তু রোগা হতে পারবে না। এটা কিন্তু একদম একটা ফ্যাক্ট। দেখো ঘুম অনেকেরই এক এক সময় পায়, মানুষের শরীর দুর্বল হলে বা প্রচণ্ড পরিমাণে গ্যাস হলে পেটে তখন কিন্তু ঘুমটা পায়। কিন্তু এই টিনু সবসময় শুনেছি ঘুম ঘুম ঘুম, ওর কাছে বেলা 10টা মানে মোটামুটি সকাল, আর 8টা মানে তো মানে প্রচুর সকালে উঠেছে, যেখানে আমাদের মতো মহিলাদের অর্ধেক কাজকর্ম হয়ে যায়, সন্তানেরা স্কুলে চলে যায়, এর কাছে সেটা নাকি খুব সকাল সকাল। মানে বুঝতে পারছো শ্বশুরবাড়িতে কতটা নির্যাতিত ছিল এই টিনু। তো যাই হোক, তারপর বেরিয়ে গেল সন্ধেবেলা একটা নর্মাল ড্রেস পরে, এবং তখন দেখালো টিনুদের যে ঘর মানে অমাবস্যার ঘরটার কি অবস্থা, এরা নাকি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। কেন? সিঁড়ির ওখানে একটা দড়ি সুন্দর করে বেঁধে সেখানেও তো শুকুর দেওয়া যায়, বা ওদের যে দালানটা আছে সেই দালানেও কিছু দেওয়া যায়। একটা ঘরের মধ্যে পুরো খাটটার চারিধার মিলে কিন্তু ওই জামা কাপড়গুলো দিয়ে দিয়েছে। দেখতেও যেমন নোংরা লাগছে তেমন কিন্তু একটা বাজে স্মেলও আসবে ভিজে জামা কাপড়ে। আমার মনে হয় ভিজে জামা কাপড় ঘরে রাখলে সেই ভেজা ভাবটা নিজেদের শরীরে রাখলে বাচ্চাদের একটা ঠান্ডার প্রবলেম হতে পারে, নিজেদেরও হতে পারে, এবং একটা বাজে স্মেলও বেরোয়। সেক্ষেত্রে মানে সিঁড়ির ওখানে একটা দড়ি দিয়ে বা বারান্দায় একটা দড়ি দিয়ে সেখানেও তো মেলে দেওয়া যায় না। এরা আবার এই সমস্ত কিছু করবে কেন? ওরা কুটবুদ্ধি বের করবে ভিডিওর মধ্যে কতটা কি মানে বললে আমার ভিউজটা আপ করা যায়। তো যথারীতি তারপর টিনু জিনিসপত্র আনতে গেল। এই যে জিনিসপত্রগুলো আনতে গেল, তোমাদের কি মনে হলো কে নিল? অবশ্যই কিন্তু টিনু পয়সা দিয়ে নিল। কিন্তু টিনুর মাকে একবারও বলতে শুনেছো টিনু বাথরুম করছে, এত খরচা অত খরচা? কিন্তু টিনুর মায়ের ভিডিওতে শুনলাম সোনা আমার 5 কিলো আম এনেছে, মাছ এনেছে, তার সাথে আবার কিন্তু সবজিও এনেছে। মানে সোনা কিন্তু অনেক কিছু করেছে। আজকে অমাবস্যার ভিডিওর টাইটেল ছিল সংসার মানে অভিনয় জায়গা, চুপ করে থাকতে পারলে তুমি ভালো। হঠাৎ করে এই ধরনের টাইটেল দেওয়ার মানে কি? ভক্তির সাথে মিল হয়ে গেছে, শাশুড়ি মায়ের সাথে মিল হয়ে গেছে, তাহলে এই রকম টাইটেল দেওয়ার মানেটা কি? অ্যাকচুয়ালি টাইটেলটা দেওয়ার মানে অনেক কারণেই হতে পারে। এক হচ্ছে ভিউজ, কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল না দিলে তো আবার ভিউজ হবে না। দ্বিতীয়ত শাশুড়ি মাকে দেখাতে পাচ্ছে না, অথচ শাশুড়ি মার একটা শাড়ি প্রতিনিয়ত 3 দিন করে মানে 3বার করে ধুচ্ছে, সেটা কিন্তু প্রতিনিয়ত বারবার বলতে পারছে। তো কথাটা শাশুড়ি মা কিংবা মৌসম্বি কিংবা হয়তো ভক্তিকেও পিঞ্চ মেরে, ভক্তিকে আমার মনে হলো বললো না, নচেত মৌসম্বি আর নচেত শাশুড়ি মাকে পিঞ্চ করে বললো। তখন একটা কথা বললো অমাবস্যা যে কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, টিনু আমার কাছে শুয়েছে এবং সকালের দিকে এমন জোরে আকাশ ডাকছিল, টিনু তো প্রচণ্ড পরিমাণে ভয় পায়, তাই আমাকে জড়িয়ে ধরেছিল। অবশ্যই অনেকেই ভয় পায়, কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে প্রথম বর্ষা টিনুর জীবনে একা তা তো নয়। আগের বছরও এরকম বর্ষা হয়েছে, বিদ্যুৎও ডেকেছে, মানে আকাশ চমকেছে, বিদ্যুৎ ডেকেছে। তো তখন কিন্তু টিনু ফ্ল্যাটে থাকতো, তো তখন টিনুর ফ্ল্যাটে তো আর অমাবস্যা থাকতো না। তো তখন টিনু ভয় পেলে কাকে জড়িয়ে ধরতো? একটু ইচ্ছা করছে জানার। ফোকলা কান্তকে না? না, টিনু তো আবার একা ছিল। এতটুকুনি চাল, এই 2টো আটার গুচি, এই 200 গ্রাম মাংস, এই দেখো একটা পেঁয়াজ, এই দেখো একটা ডিমের ঝোল, এগুলোই তো আমরা দেখেছি না। এই এত কাণ্ড হওয়ার পরেও, মানুষ সবটা জানার পরেও এই পরিবারটাকে কি করে যে বিশ্বাস করে, এবং টিনুর মতো মেয়েকে যে কিভাবে বিশ্বাস করে, সত্যিই ভাবতে অবাক লাগে। তো বলছে আকাশ ডেকেছে মানে বিদ্যুৎ চমকেছে, টিনু নাকি ভয় পেয়ে ওর মাকে জড়িয়ে ধরেছে। তো সেই প্রসঙ্গে তখন অমাবস্যা বলছে যে এটা ভগবানের মার, ভগবান যেটা করবে সেটাই তো হবে। তো মানুষ নয় তো, মানুষ হলে কত রকম কত কিছু যুদ্ধ হয়ে যেত। তখন বলছে মানে এই এক কথা দু কথা হতে হতে ফট করে বলছে যে হ্যাঁ আমরা তো পাপিষ্ঠ মানুষ, আমাদের কথা বাদ দাও। বিশেষ করে আমার মতো পাপিষ্ঠ মানুষ তো পৃথিবীতেই নেই। কিছু কিছু মানুষের কথা অনুযায়ী তো এমন কর্ম করেছি, তার ফলটা আমি এখন পাচ্ছি। মানুষ তো অনেক কিছু বলবে, কিন্তু উপরওয়ালা আছে, উপরওয়ালা দেখছেন, ওনার বিচার থেকে কেউ ছাড় যাবেন না। ওপরওয়ালার মার দুনিয়ার বার, এই কথাটা কোথাও না কোথাও মনে হলো বাচ্চার বাবাকে কিন্তু পিঞ্জ মারা হলো। আচ্ছা আমি যদি এটাকে ছেড়েও দিই, এই যে বলছে কি কর্ম করেছি তার ফল তো ভোগ করতেই হবে। অবশ্যই ভগবান ওপরওয়ালা সবার পাপের মাপ করলেও একটা ছোট্ট বাচ্চার প্রতি যেই পাপ এই পুরো বক্রবর্তী পরিবার করেছে, কারণ যখন টিনু বাড়ি ছেড়ে চলে এলো
তখন টিনুকে দুটো বুদ্ধি দিতে পারতো যে তুই 2 মাস আমাদের কাছে থাক, তারপর যদি মনে হয় তুই আর কারোর জন্য নয় অন্তত সন্তানটার জন্য ফিরে যা। আর দ্বিতীয় কথা, তুই যদি ওখানে না যাস তাহলে অন্তত তুই বাচ্চাটাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা কর, কারণ বাচ্চাটা দুধের শিশু, ও কিছুই জানে না। কিন্তু তখন সেই সমস্ত কিছু করার পরিবর্তে অমাবস্যা ভক্তি কি করেছে, মেয়েকে আগের দিন চুল বিনুনি করে দিয়েছে ভ্যালেন্টাইন্স ডেতে পাঠাবার জন্য। বাবা গাড়ি করে স্টেশনে ছেড়ে এসেছে, মা মেয়েকে জোর করে এবং ফোকলা জামাইকে বলেছে প্রেম করতে পেরেছো, বিয়ে করতে পারবে না। 15 দিনের মাথায় বিয়ে দিয়ে দিয়েছে মন্দিরে গিয়ে এই ফোকলার সাথে এই টিনু। তাহলে এই যে কর্মফল, এই যে পাপ কাজ, আমি মেনে নিলাম বাচ্চার বাবা খারাপ, বাচ্চার ঠাম্মি দাদু পুরো পরিবারটাই খারাপ, বাট বাচ্চাটা সেটা তো খারাপ নয়। তার সাথে যে অন্যায় কাজ করেছে সেটা কি করে ভগবান মেনে নেবে, কিভাবে সহ্য করবে? সেই কারণে সমস্ত কিছু দিয়েও কিন্তু টিনুদের পরিবারটাকে পুরোপুরি সমস্ত দিক থেকে ভেঙে চুরমার করে দিয়েছে। প্রত্যেকটা মানুষ হাসি মুখে নাটক করতে, অভিনয় করতে বাধ্য হচ্ছে, কারণ এই নাটক বা অভিনয় তারা না করলে তারা আবার খেতে পাবে না, কারণ তাদের খেতে দেওয়ার মতো এই ওয়াইটি প্ল্যাটফর্ম ছাড়া কিন্তু আর কেউ তাদের পাশে নেই। প্রত্যেকটা মানুষ শুধু তাদেরকে ব্যবহার করছে। কিন্তু আজকে দেখো বাচ্চার বাবার পরিবারকে ওয়াইটি থেকে ইনকাম বন্ধ হয়ে গেলেও কিন্তু হাতের কাজ বলো, পুকুর বলো, জমি বলো, চাষাবাদ বলো, মোটামুটি খেয়ে কিন্তু দিনটা কাটাতে পারবে। এবং সব থেকে বড় কথা, বাচ্চাটাকে মানুষ করছে, সে একদিন বড় হয়ে কিন্তু সংসারের হাল ধরবে। কিন্তু টিনুর কি অবস্থা হবে? এই ওয়াইটি ছাড়া টিনুর কি আর কোনো গতি আছে? না তো নিজের থাকার কোনো স্থায়ী বাসস্থান আছে যে এটা পার্সোনালি একেবারেই আমার, অন্য কেউ এখান থেকে আমাকে তাড়াতে পারবে না, না তো নিজের জন্য এমন কিছু করেছে। তাহলে এক্ষেত্রে এই যে টিনু অমাবস্যা বড় বড় ডায়লগগুলো দিচ্ছিল কর্মফলের কথা, যা পাপ করেছে তার ফল তো ভোগ করতেই হবে। এবং বললো বিশেষ করে আমি, ভগবান জানে আমি কি করেছি না করেছি, অবশ্যই ভগবান জানে, তার কর্মফলই তো দিচ্ছে। তো এই ধরনের কিছু ডায়লগ মারা হলো, কারণ ভিউজটাও চাই, ভিউজটা কমে যাচ্ছে, কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল না দিলে তো আবার ভিউজ হবে না। তারপর যথারীতি ওই যে সন্ধেবেলা বললো, দুপুরবেলা চাল কুমড়োর ঘন্ট করেছিল মাছের মাথা দিয়ে, আর একটা কি রান্না টান্না করেছিল, রাত্রিবেলা রুটি, ডিম ভুজি, আম, কলা। কিন্তু কথা হচ্ছে পুরো ভিডিওর মধ্যে ঠাম্মি কেন গায়েব? তাহলে কি সত্যিই ঠাম্মি চলে গেল? যাই হোক, এবার চলো তোমাদেরকে যেটা প্রথমেই বললাম, লাইফ আর কর্মকাণ্ড, একটা পোস্ট তোমাদেরকে আগে একটু শোনাই। তোমার অপছন্দের সব কিছু ছেড়ে দিতে পারবো, শুধু তোমাকে ছাড়তে পারবো না। ভালোবাসা ভালোবাসে শুধুই থাকে, ভালোবেসে ভালোবাসায় বেরিয়েছে কোথায় আমি জানি না, যেদিকে দুধ চলে যায়। এই যে পোস্টগুলো, অনেকেই বলছে এই পোস্টগুলো থেকে কোনো কিছু প্রমাণিত হয় না। না, আমি তো কিছু প্রমাণ করছি না, তবে তোমরা যদি নিজেরা একটু ভদ্র পরিবার থেকে বিলং করো আর যদি একটু বোঝার চেষ্টা করো, একটা ছেলে তার ওয়াইফ 4 মাস হলো বাপের বাড়িতে আছে, তার সম্পর্কে ইতিবৃত্তান্ত আমাদেরকে কিচ্ছু বলা হয়নি। দ্বিতীয়ত সে পোস্ট করছে কি, একটি ছেলে এবং একটি মেয়ে লিপ কিস করছে, বলতে বাধ্য হচ্ছি। সেটা সে যে ফিল করছে, সেটাকে সে যে চাইছে, সেটাকে যে সে মিস করছে, সেই পোস্টটা দেওয়া হয়েছে। এটা কোন ভদ্রতার পরিচয়? যার বউ বাড়ি থেকে গায়েব সে কি এই ধরনের পোস্ট করবে? লিপ কিস করছে এরকম কি পোস্ট করবে? দ্বিতীয়ত চলো পালিয়ে যায়, কার সাথে পালাবে? বউয়ের সাথে তো নিশ্চয়ই পালিয়ে যাবে না, কারণ তাকে সমাজের স্বীকৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে সামাজিক যে নিয়ম হয় সেগুলো করে বিয়ে করে এনেছে। তাহলে পালিয়ে যাওয়ার তো কোনো প্রশ্ন উঠছে না, তাই না? প্রবলেম প্রত্যেকটা সংসারে আছে, ওখানে যাবে, 2 পরিবারের মধ্যে একটা কথা বলা হবে, বউকে ফিরিয়ে আনবে, কিন্তু সেখানে বলা হচ্ছে চলো পালিয়ে যায়। আবারও বলা হচ্ছে ভালোবেসে ভালোবাসা তাকেই বাসা যায় যে ভালোবেসে নাকি ভালোবেসে বেঁধে রাখে, এরকম কিছু একটা, যাই হোক আমার সামথিং মনে পড়ছে না। এই যে পোস্ট, এই পোস্টগুলো কি করে একজন ভদ্র ফ্যামিলি থেকে বিলং করা একটা ছেলে করতে পারে, যার ওয়াইফ কিনা 3-4 মাসের জন্য গায়েব? এই যে লিপ কিস করছে, এগুলো শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি, যদি তার শালা থাকে বা শালি থাকে, প্রত্যেকে দেখছে, বউ দেখছে, তারা কষ্ট পাচ্ছে না? স্বাভাবিক সেন্স থাকলে তোমরা যারা বলো পোস্ট থেকে কিছু বোঝা যায় না, আমার মনে হয় একটু বোঝার চেষ্টা করলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে যে এই যে লিপ কিস করা বা বলছে চলো পালিয়ে যায়, এগুলোর মানেটা কি? তার মানে কি লাইফার জীবনে নতুন কেউ এন্ট্রি নিয়েছে, সেই কারণেই বইয়ের কোনো কদর নেই? যাই হোক, চলো ভিডিওতে অনেক কথাই বললাম, কোনটা কি মনে হলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। যে কিনা 2 টাকার পাঁপড় ভাজা কিনে আনি, সে কিনা বাথরুম ঠিক করছে, ভাবতে হবে এইসব মিথ্যে কথা বলতে গেলে কতটা ক্ষমতা প্রয়োজন বক্রবর্তী পরিবারের। তো চলো, টাটা।